গতকাল বাংলাদেশ নিউজিল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে 2-1 ব্যবধানে। এবার টি-20 সিরিজের পালা। আগামী 27 তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে 3 ম্যাচ সিরিজের টি-20 শুরু হবে, যেখানে প্রথম 2টি টি-20 অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ইতিমধ্যে আপনারা জানেন 2 দিন আগে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে প্রথম 2 টি-20-র জন্য। এই টি-20 ম্যাচে টি-20 সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো 3 জন বোলারকে একসাথে বিশ্রাম দেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। এর আগে কখনো বাংলাদেশের প্লেয়ারদের এভাবে বিশ্রাম দেওয়া হয়েছে কিনা আসলে সেটা কেউ অনেকে বলতেও পারবে না। যাই হোক, তামিম ইকবাল এই বিসিবির সভাপতি হওয়ার পর থেকে আসলে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক কিছুর ব্যাপারে তিনি আগ্রহ জানাচ্ছেন, তার মতামত জানাচ্ছেন। এবং এই 3 জন পেস বোলারকে যে বিশ্রাম দেওয়া হলো, হয়তো এখানে তামিম ইকবালের নির্দেশে হয়তো এরকম করে দেওয়া হয়েছে। যাই হোক, আসলে মুস্তাফিজুর রহমান যে বাংলাদেশের যে বোলারদের মধ্যে কতটা উন্নতি করেছে, কতটা স্কিল, দক্ষতা কতটা বাড়িয়েছে, এটা তার গতকালকের বোলিং দেখলেই বোঝা যায়। আমার মনে হয় এই 3 জন বোলারকে নিউজিল্যান্ডের সাথে টি-20 সিরিজে বিশ্রাম দিয়ে বিসিবি থেকে ভালোই করেছে। তারা বিশ্রাম নিয়ে আরও সুন্দরভাবে ফিরে আসবে এবং তারা আরও অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে, তাদের স্কিল বাড়াবে, তাদের দক্ষতা বাড়াবে, সব কিছুই তাদের বাড়াবে। এই কামনাই রইল তাদের প্রতি। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে আসলে এরকম বিশ্রাম দেওয়ার এরকম রীতি নাই। যাই হোক, এদের দ্বারা আসলে বিশ্রামের রীতিটা শুরু হোক। আশা করি সামনে বাংলাদেশের যত খেলা আছে, যত খেলাধুলা ক্রিকেট খেলা আছে, সবগুলা ম্যাচে বদলে সবাইকে বিশ্রাম দিয়ে খেলাবে, কাউকে খেলাবে আবার পরে সিরিজে কাউকে বিশ্রাম দেবে, এভাবেই খেলবে, এটাই আমরা আশা করি। কারণ এই বিশ্রাম নিয়ে খেললে আসলে ক্রিকেটাররা ভালো করবে, তারা সুযোগ মতো সুন্দর মতো তারা খেলতে পারবে, দলের পরিচালনা করতে পারবে, সুস্থ মতো সব কিছু করতে পারবে। এটাই হোক সবার জন্য কামনা, এবং সবাই আরও শক্তিশালী হয়ে আরও সুন্দর করে তারা তাদের কাজ করে ফিরে আসুক, তারা আরও দক্ষ হয়ে কাজ করুক, এই কামনা রইল সবার প্রতি। এবং সবাই অনেক ভালো করুক। সবাই আশা করি এই টি-20 সিরিজেও নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারাবে। আপনারা জানেন টি-20 সিরিজে লিটন কুমার দাস হচ্ছে অধিনায়ক। লিটন কুমার দাসের নেতৃত্বে আশা করি বাংলাদেশ নিউজিল্যান্ডকেও টি-20 সিরিজে হারিয়ে শুভ সূচনা করবে। আপনার কি মনে হয়, নিউজিল্যান্ডকে কি বাংলাদেশ টি-20 সিরিজে হারাতে পারবে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।